অগ্নিকাণ্ডের পর সাজেকে পর্যটকদের ভ্রমণ কমে গেছে। এরই মধ্যে সেখানকার অবশিষ্ট রিসোর্ট এবং কটেজে বুকিং বাতিল করেছেন অনেকে। এতে লোকসান গুনছেন রিসোর্ট এবং কটেজ মালিকরা। ধস নেমেছে রেস্টুরেন্ট এবং দোকানগুলোতেও। রাঙামাটি প্রতিনিধি শঙ্কর হোরের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। অপার প্রাকৃতিক সৌন্দর্যের আধার রাঙামাটির সাজেকে বছর জুড়েই থাকে পর্যটকদের আনাগোনা। কিন্তু গেল ২৪শে ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে ১২৬টি রিসোর্ট ও কটেজের মধ্যে ৩৪টি পুড়ে গেছে। বাকি ৯২টিতেও নেই তেমন পর্যটক। এরই মধ্যে বুকিং বাতিল করেছেন অনেকে। এতে রিসোর্ট ও কটেজগুলোর দৈনিক আয় অন্যান্য সময়ের চেয়ে ১/৩ নেমে এসেছে। আমরা আসলে কোনো অনুদান চাইনি, আমরা চেয়েছি যে আমাদেরকে একটা সহায়তা করা হোক। সেই সহায়তা হচ্ছে স্বল্প সুদে একটা ঋণ দেওয়া হোক। যে ঋণ দিয়ে আমরা দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপ এখানে আছে, এই ধ্বংসস্তূপ থেকে আমরা যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারি। পোষে নেওয়ার মতো আমার আর কোনো কিছুই নাই, যেহেতু আমার নিজের এই 4টা প্রতিষ্ঠান পড়ে গেছে। সিস্টেম এখানে নাই। একটা ট্যুরিস্ট অসুস্থ হলে আমরা রিক্সে থাকি, আমরা কটেজ মালিকের রিক্সে থাকি। আজকে আগুন লাগছে, আগুনটা এখান থেকে ওই পর্যন্ত চলে গেছে, কিন্তু দেখেন নিবানোর কারো কাছে কোনো ব্যবস্থাই ছিল না। আমরা ইতিমধ্যে যে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহগুলো আছে সেই পরিবারের কাছে আমরা চাল, ডাল, তেল, লবণ, শুকনা বিস্কিট, পানি, কম্বল সহ এবং ৭,৫০০ টাকার চেক আমরা কিন্তু তাদের হাতে হস্তান্তর করেছি। পর্যটক কমে যাওয়ায় স্থানীয় হস্তশিল্পজাত সহ বিভিন্ন পণ্যের দোকানে কমেছে বিক্রি। রেস্টুরেন্টগুলোতেও একই অবস্থা। তখন একসাথে আসলাম, এখানে দেখলাম যারা জনগণ এখানে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তারা বর্তমানে যেগুলো আশ্বাস দিয়ে গেছে আমার উপদেষ্টা মহোদয়, তা ওনাকে অবশ্যই ওই ঘাটতিগুলো পূরণ করবে। আর আগের মতো এর যারা যেভাবে ছিল আগের মতো তারা ওই ইয়েগুলো ফিরে পাবে, এটা আমার আশ্বাস। এটার ধন্যবাদ। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে বাঁচাতে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাছরাঙা নিউজ ডেস্ক।